আছে, আমার ভাইরাও আছে। একটা রাজনৈতিক প্রোগ্রাম না, অরাজনৈতিক একটা প্রোগ্রাম। আপনারা এসেছেন এখানে চোখের চিকিৎসা করতে, কারো হয়তো চোখের অপারেশন লাগবে, কারো হয়তো মেডিসিন ওষুধ লাগবে। তো আপনারা যারা আসছেন আপনারা জানেন যে কোথায় আসছেন, কারণ এটা হলো এই যে একটা সেবামূলক সংগঠন। আমাদের লোকাল ভাই বললো যে আমাদের চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটাতেই বেশি জোর দেওয়া হবে, নজর দেওয়া হবে। সুতরাং এটারই বহিঃপ্রকাশ, এটাই হলো জাতীয়তাবাদী দলের কার্যক্রম। তো আপনারা সবাই আসছেন, আমি যেহেতু একটা দল করি, সংগঠন করি, সেজন্য আপনাদের সামনে আমি শ্রদ্ধা জানাই। আমাদের বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযোদ্ধা, আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা সকলেই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তিনি খুব অসুস্থ, এখন হসপিটালে আছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। তিনি আপনারা সকলে জানেন, কারণ আপনারা অনেক সবাই মুরব্বী, আপনারা জানেন যে দেশের জন্য তিনি কি ত্যাগ স্বীকার করেছেন। তিনি কখনো দেশ ছেড়েও যান নাই, দেশের জনগণকে ছেড়েও যান নাই। তো সেই জিনিসটা আপনারা আপনাদের মধ্যে ধারণ করবেন আমি আশা করবো। আর এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সকলের সমন্বয়ে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকে যে আমাদের এখানে আজকে নিশ্চয় অনেক ডাক্তার এসেছেন, ডাক্তাররা যারা চোখের ডাক্তার, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে তারা আজকে বিনামূল্যে তাদের দিনটাকে ব্যয় করছেন, বিনা পারিশ্রমিকে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, বাংলাদেশে যে চোখের চিকিৎসা পৃথিবীর কোনো অংশে কম না, কিন্তু অনেক দেশের চাইতে অনেক উন্নত মানের চিকিৎসা হয় এখানে। এবং আমাদের বড় বড় মানুষেরা এই বাংলাদেশে চোখের চিকিৎসা করেন এবং অপারেশন গুলো করেন। আমরাও 6 মাস পর পর টেস্ট করি। বাংলাদেশে শুধু চোখের চিকিৎসা না, মেডিসিনের বলেন ডাক্তার, তারাও শ্রেষ্ঠ, সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তাররা কিন্তু এখানে শ্রেষ্ঠ। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই যে আমরা মানে বিনামূল্যে দিচ্ছে জন্য কম চিকিৎসা পাবো বা খারাপ ওষুধ পাবো, সেটা কিন্তু ভাববেন না। একজন বিত্তবান যে চিকিৎসাটা পাবে বা যে ওষুধগুলো পাবে, আপনারা কিন্তু সেই চিকিৎসা বা সেই দলের একটা নীতি। এখানে আমরা সবাই সমান, আপনি যেরকম আমরা সকলেই সেরকম। তো আপনারা আশা করবো আজকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে এসছেন, আপনারা এটা নিতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে বলবেন, আমরা আমাদের সাধ্যমতো আপনার চেষ্টা করে যাবো আপনাদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য। আর আমাদের অনেক ভাইরা বলেছে ধানে সেজে ভোট দেওয়ার জন্য, এটা তো আপনাদের আপনারা যদি মনে করেন যে আপনাদের ডেকে এনে চিকিৎসা নামে ধানে সেজে ভোট চাই, ওটা আপনারা মনে করবেন, এটা আপনাদের জায়গার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যেহেতু দল করি, আমরা যাকে যার সাথে দেখা হয় আমি বলি ধানে সেজে ভোট দিতে, এটা আমাদের প্রাণের দাবি। 18 বছর আমরা আমাদের এই ভাইরা, আমাদের বোনেরা যে নির্যাতনের শিকার হয়েছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই আগে থেকে আমাদের এই চাওয়াটা চলে আসছে যে আমরা যাকে দেখি তাকে বলি ভাই ধানে সেজে ভোট দিই, কোন ধানে সেজে ভোট দিই। এই জন্য মানে আপনাদের কাছে চাইলাম, কিন্তু এটা ভাববেন না আপনারা আপনাদের কাছে এটা ওষুধের বিনিময়ে চাইলাম বা চিকিৎসার বিনিময়ে চাইলাম, একদমই না। এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনারা সকলে নিশ্চয়ই চান যে একটা নির্বাচন হোক এবং আমরা যেন ভোট দিতে পারি। আমরা ভোট দিই না 18 বছর, আমি একটা প্রার্থী ছিলাম, আমি ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে। তো আমরা চাই যে একটা নির্বাচন হোক, কারণ নির্বাচনী সংস্কার দেশে না থাকলে দেশে গণতন্ত্র থাকে না। শুধু আমার ভোট দিয়ে সরকার নির্বাচিত হবে, সেই দেশ পরিচালনা করবে।